পনির করবো। দেখো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, একটু অল্প করে হলুদ, একটুখানি অল্প করে চিনি আমি এটাকে মাখিয়ে নিয়েছি। বড় বড় করে মাংসের মতন করে আলু কেটে নিয়েছি, পুরো মাংসের স্বাদে করবো। এই জন্য এই পনিরটাকে একটু বড় বড় করে কাটতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে ভালো করে গরম করতে হবে কড়াটাকে। দেখো পনিরটাকে আমি মুরগির মাংসের মতন করে লাল লাল করে ভেজে নেব। মুরগির মাংস তো আমরা অনেক সময় ভেজে ভেজে রান্না করি, এটাকে একদম পুরো লাল লাল করে ভাজবো। আলুটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এটাকে ভাজতে হবে, আমি একটু লাল লাল করে দেখো আর একবার দিয়ে দিয়েছি, একটু ধৈর্য ধরে ভাজতে আমি ভাজতে হবে। এই দেখো লাল লাল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি এটা নিয়েছি আমুলের বাটার পনির, এটা দিয়ে খেতে খুব টেস্টি লাগে। এটা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন। যারা পনির খেতে ভালোবাসে না তারা এরকম ভেজে খাবে, কোনো গন্ধ লাগবে না। অনেকে গন্ধের জন্য পনির খেতে চায় না, কিন্তু ভেজে খেলে একটুকু গন্ধ লাগবে না আর খেতেও টেস্ট লাগবে। আমি এবারে একটু রসুন দিয়ে দেবো, আগেই বলেছি মাংসের মতন করে করব। তারপরে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকে লবণ দিয়ে ভাজবো। এক চামচ দেবো আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটা যেটা, সেটাকে দিয়ে দেবো। এবার কষতে থাকবো আর আমি ভাজা আলুগুলো দিয়েও সুন্দর করে কষাবো, যতক্ষণ না পেঁয়াজটা পুরো গলে যাবে ততক্ষণ আমি কষাবো। আর একটুখানি জল দিয়ে দেবো, বেশ খানিকটা ক্যাপসিকাম ডাটি দিয়ে দেবো। এটা যত কষবে তত ভালো লাগবে খেতে। যেমন মাংস যত কষো তত ভালো লাগে, তেমন এটা এই যতটা ঠিক যতটা কষবে ততটাই ভালো লাগবে খেতে। এবার আমি জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে নিলাম, এবারে 2-5 মিনিট ফুটিয়ে নেব আমি। হয়ে গেছে আমার বন্ধুরা, পনিরটা আমি নামিয়ে রেখে দিয়েছি। আজকের মতন টাটা। এটা হচ্ছে মাংসের স্বাদের পনির।